আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কবির টেক বাংলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ভোকেশনাল শাখায় নবম শ্রেণীতে আছো, তোমাদের জন্য আজকে একটি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো অ্যাসাইনমেন্টের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কার্স 2, প্রথম পত্র। তো এটি হচ্ছে পঞ্চম সপ্তাহের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট আলোচনা করব। এটি শিরোনাম তোমরা লিখবে হচ্ছে ইলেকট্রিশিয়ানের সাধারণ হ্যান্ড টুলস। এটি আমাদের শিরোনাম। তো চলে যাচ্ছি সরাসরি। প্রথমেই দেখব আমরা হচ্ছে আমাদের সিলেবাসটি কী আছে। সিলেবাসটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আছে চতুর্থ অধ্যায় ইলেকট্রিশিয়ানদের সাধারণ হ্যান্ড টুলস। এখানে আছে ইলেকট্রিশিয়ানদের সাধারণ হ্যান্ড টুলস পরিচিতি। সেই ক্ষেত্রে এখান থেকে আমাদের যে চারটি নির্দেশনা দেওয়া আছে, 1 2 3 4 5টা নির্দেশনা আছে। 5টা নির্দেশনা লিখতে পারলেই কিন্তু আমরা ফুল নাম্বারটা পাবো। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখছি সেটা ইলেকট্রিশিয়ান হ্যান্ড টুলসের ধারণা। দ্বিতীয় নির্দেশনা আছে সাধারণ হ্যান্ড টুলসের প্রয়োজনীয়তা। তৃতীয় আছে হ্যান্ড টুলসের তালিকা, হ্যান্ড টুলসের ব্যবহার। পঞ্চম আছে হ্যান্ড টুলসের রক্ষণাবেক্ষণ করব কীভাবে। তো উত্তর শুরু করব। উত্তর দেওয়ার আগে বলি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে। লাইক ও কমেন্ট করতে ভুলবে না। চলে যাচ্ছি উত্তরে। প্রথমে হচ্ছে ইলেকট্রিশিয়ান হ্যান্ড টুলসটা কী সেটা এখানে দেখানোর চেষ্টা করছি, এটা লিখবে। তো এরপর হচ্ছে হ্যান্ড টুলসের প্রয়োজনীয়তা। আমি সম্পূর্ণই পড়ে শোনাচ্ছি না, কারণ তোমরা দেখে দেখে যেহেতু লিখবে সেক্ষেত্রে সম্পূর্ণ লিখবে। হ্যান্ড টুলসের প্রয়োজনীয়তা, এটা হচ্ছে এই পর্যন্ত। এরপর হচ্ছে হ্যান্ড টুলসের তালিকা, যেটা আমাদের তৃতীয় যেই এটা ছিল। হ্যান্ড টুলসের তালিকা অনেকগুলো তালিকা আছে, এখানে আমি 50টা তালিকা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা চাইলে আরও কমও লিখতে পারো। এটি হচ্ছে হ্যান্ড টুলসের তালিকা। তো এই আর একটা পেজ আমি দিয়েছি, টোটাল হচ্ছে এই 50 পর্যন্ত টিক দিয়ে রেখেছি। 50টা তোমরা লিখতে পারো সেই ক্ষেত্রে। এরপর হচ্ছে সাধারণ হ্যান্ড টুলসের ব্যবহারটা এখানে প্রথমে আছে মেজারিং টেপস, তারপর আছে এখানে হচ্ছে মাইক্রোমিটার, স্ক্রু গেজ, তারপর আছে ইনসাইড ক্যালিপার্স, তারপর আছে ফাইবার এবং আছে স্প্রিং ডিজাইনার। এটা এভাবে আছে। যথাসম্ভব চিত্র যদি পারো অবশ্যই চিত্র একটি দুটি আঁকাবে, কারণ চিত্র ছাড়া আমাদের ট্রেডের নাম্বার কিন্তু দেওয়ার কোনো প্রশ্নই আসে না, দিতেই চায় না। এরপর হচ্ছে ট্রাই স্কোয়ার, এরপর হচ্ছে সেন্টার পালস। এগুলো হচ্ছে আরও ব্যবহার। যেহেতু আমরা 50টা হ্যান্ড টুলস রেখেছি, এখান থেকে কিন্তু আমাদের 50টা কাজ দেওয়া উচিত। যদি আমরা একটু কম দিই তারপরও কোনো সমস্যা নাই। এরপর এখানে আরও কিছু দেওয়ার চেষ্টা করেছি। এগুলো হচ্ছে হ্যান্ড টুলসের ব্যবহার, কোনটা কোন কাজে ব্যবহার করা হয়। এখানে আরও কিছু হ্যান্ড টুলস রয়েছে, এগুলো লিখবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে হ্যান্ড টুলস ব্যবহার রয়েছে। এরপর হচ্ছে সাধারণ হ্যান্ড টুলসের রক্ষণাবেক্ষণ প্রয়োজনীয়তা। তো সাধারণ হ্যান্ড টুলসের রক্ষণাবেক্ষণ প্রয়োজনীয়তা এখানে আছে। এখানে আছে বিভিন্ন ধরনের হ্যান্ড টুলসগুলো আলাদাভাবে এগুলো লিখতে হবে। তারপর লেখার পর আপনার 1 2 3 যে 5টি প্রয়োজনীয়তা আছে রক্ষণাবেক্ষণে, সেই 5টি পর্যন্ত লিখবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে আপনাদের যেই অ্যাসাইনমেন্টটা দেখাতে চেয়েছিলাম, প্রথম থেকে আবার একটু দেখাই। আর ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো প্রথম থেকে আরেকবার আমি ইমেজ আকারে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনশট নিলে নিতে পারেন। এই তো এটি হচ্ছে আমাদের নবম শ্রেণীর যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট ছিল ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কার, সেটা দেখানোর চেষ্টা করলাম। পরবর্তীতে কোনো অ্যাসাইনমেন্টে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।